স্রষ্টার ভালোবাসা ভিত্তিক, স্রষ্টার মহান রাসূলের ভালোবাসায় ও যার যার ধর্ম প্রবর্তকের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসার ভিত্তিক মানবিক শিক্ষা ব্যবস্থা হতে হবে, যার মাধ্যমে মানবিক ও ন্যায়পরায়ণ কল্যাণময় মানুষ ও সমাজ তৈরি হবে। 18 ধর্মের নামে আইন, আমল, ফতোয়ার বাড়াবাড়ি বা কোনো বিশেষ গোষ্ঠীর মতবাদ কেউ যেন ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে না পারে তা রাষ্ট্র ও সরকার নিশ্চিত করতে হবে। 19 সব মানুষের জীবন নিরাপদ, স্বাধীন, আতঙ্কমুক্ত থাকার দায়িত্ব রাষ্ট্র ও সরকারকে নিতে হবে। তবে স্বাধীনতার অপব্যবহার করে কোনো নবী রাসূল বা ধর্ম প্রবর্তক বা কোনো অন্য মত পথ আদর্শের অনুসরণীয় প্রবর্তকদের অবমাননা করা যাবে না। 20 একক ধর্মের নামে একক জাতীয়তা ভিত্তিক, একক গোষ্ঠী ভিত্তিক দল সংগঠন হতে পারবে, কিন্তু রাজনৈতিক দল হতে হলে একক ধর্মের নামে বা একক বস্তুবাদী জাতীয়তাবাদী মতবাদ ভিত্তিক, রেজিম ভিত্তিক হতে পারবে না। 21 রাষ্ট্র ও সরকার রাষ্ট্রের প্রতিটি মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থানের দায়িত্ব নিতে হবে এবং নিশ্চিত করা হবে। 22 জনগণই রাষ্ট্রের মালিক হিসেবে সাংবিধানিকভাবে বিধিবদ্ধ থাকতে হবে। জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের সবার সরকার হিসেবে সবার দায়িত্ব পালন করবেন এবং জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। 23 মানুষ যেন অমানুষ অপরাধী হয়ে গড়ে না ওঠে, মানুষ যেন মানবিক ও ন্যায়বান হয়, সেভাবে মানবিক মানুষ গড়ে তোলাই হবে রাষ্ট্রের মূল মানবিক লক্ষ্য। 24 আদালত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবিক হবেন এবং নির্বাহী বিভাগের অন্যায় হস্তক্ষেপ মুক্ত থাকবেন, কিন্তু রাষ্ট্রপতির কাছে জবাবদিহি থাকবেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। 25 খাদ্য ও ঔষধ অন্যান্য সকল উৎপাদনে রাষ্ট্রকে আমদানি মুক্ত, স্বনির্ভর, স্বাবলম্বী, বিদেশ নির্ভরতা মুক্ত করতে হবে, যেন যে কোনো বৈশ্বিক দুর্যোগে জনগণ বিপন্ন ও সংকটে নিপতিত না হয়। 26 রাস্তাঘাট, জল, স্থল, আকাশ সব যাতায়াত যোগাযোগ শতভাগ নিরাপদ ও দুর্বৃত্ত মুক্ত করতে হবে, দুর্ঘটনার হার শূন্যে নামিয়ে আনতে হবে। 27 প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং গণহত্যায় লিপ্ত ও মানবাধিকার হরণকারী নিপীড়ক রাষ্ট্র ছাড়া সব রাষ্ট্রের সাথে নিজেদের স্বার্থ ও মর্যাদা এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক রাখতে হবে এবং সকল রাজনৈতিক বিদ্বেষ, শত্রুতা পরিহার করে চলতে হবে। 28 বিশ্ব মানবতার যে কোনো সংকট, দুর্যোগ, অন্যায়, অবিচার, হত্যাকাণ্ডে বিপন্ন মানবতার পাশে আশ্রয় হিসেবে রাষ্ট্র ও সরকার জনগণকে নিয়ে ভূমিকা রাখতে হবে এবং রাষ্ট্রকে বিপন্ন মানবতার সহায় ও আশ্রয় হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ব্যক্তি ও পরিবারের সংকটে রাষ্ট্র ও সরকারকে পাশে থাকতে হবে। 30 জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবতার আদর্শে রাষ্ট্রকে সমগ্র দুনিয়ার সবার জন্য দিশারি ও আদর্শ করে গড়ে তুলতে হবে। 31 সব নাগরিকের কর্মসংস্থান, উপার্জন, বিনিয়োগের সহায়ক হবে রাষ্ট্র ও সরকার এবং জনসংখ্যাকে দক্ষ ও প্রশিক্ষিত উচ্চ মানের জনশক্তিতে পরিণত করতে হবে। 32 গিফটেড শিশু, উপার্জনে অক্ষম মানুষ, উপার্জনবিহীন বিধবা, বয়োবৃদ্ধ, অক্ষম অসহায় মানুষ সবার সার্বিক দায়িত্ব পরিবারের সহায়তার রাষ্ট্রকে নিতে হবে, যেন কেউ রাষ্ট্রহীন, অসহায়, বিপন্ন ভোগ না করেন। 33 মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত, শিল্প কারখানা দলীয় রাজনীতির কমিটি মুক্ত ও একক দলীয় রাজনীতির জবরদখল কুক্ষিগত করা থেকে মুক্ত রাখতে হবে। 34 রাষ্ট্রীয় সম্পদে ও প্রাকৃতিক সম্পদে সব মানুষের সমান মালিকানা ভিত্তিক মানবতার অর্থনীতি ও সম্পদের গণতন্ত্রায়ন করা হবে। 35 জীবনের স্বাধীনতা হরণকারী, অধিকার নিরাপত্তা হরণকারী, মৌলিক মানবাধিকার রুদ্ধকারী, নিপীড়ন নির্যাতনমূলক, স্বৈরতামূলক সকল আইন কালাকানুন বাতিল করা হবে। জীবনকে মুক্ত ও রাষ্ট্রকে মানবতার লক্ষ্য ও আশ্রয় হিসেবে গড়ে তুলতে হবে। 38 অর্থনীতির বিকাশ, সমৃদ্ধি, কর্মসংস্থান ও জনকল্যাণে সকল বিনিয়োগ প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে ও হয়রানি মুক্ত, সাবলীল, স্বাভাবিক, নিরাপদ রাখতে হবে। সকল অপ্রদর্শিত আয় পাচার
প্রবাহে যুক্ত হওয়ার নিরাপদ ব্যবস্থা করা হবে। মূল পয়েন্টগুলো বলে এগুলো দিলে আমরা এটা ফটোকপি করে বিডিএ দেওয়া যাবে। জিস্ট পয়েন্ট 42 কৃষকদের জন্য বিনামূল্যে উৎপাদন উপকরণ, নিরাপদ সার ও সুদমুক্ত ঋণ প্রদান করা হবে এবং উৎপাদিত পণ্যে মধ্যস্বত্বভুক্তিদের কারসাজি দূর করে ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। 43 সকল প্রকার মিথ্যা মামলা, অন্যায়ভাবে কাউকে আটক রেখে উপার্জন ধ্বংস, পরিবার ধ্বংস করা বন্ধ করা হবে। থানা, জেল, রিমান্ড কোনোভাবে কোথাও কাউকে নির্যাতন বন্ধ করা হবে। 44 অন্যের অধিকার মর্যাদা হানি করে মিথ্যার প্রশ্রয় না দিয়ে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সবার লেখা বলার স্বাধীনতা, অন্যায় ও বিচারের শান্তিপূর্ণ প্রতিবাদের নিরাপদ অধিকার থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনার